মরণের আগে বাদশাহ জুলকরনাইন তার লোকদেরকে ওসিয়ত করে, আমি যখন মারা যাব, আমাকে যখন কাফন পেছানো হবে, আমার কাফনের ভেতর থেকে আমার দুইটা হাত বের করে দিয়ে আমাকে সারা শহর ঘুরাইবা, যাতে করে মানুষ আমার থেকে শিক্ষা গ্রহণ করে। সারা দুনিয়ার বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দিকে রওনা করেছে, যাতে মানুষ আমার থেকে শিক্ষা গ্রহণ করে। সারা দুনিয়ার বাদশাহ কবরের দিকে যাওয়ার সময় খালি হাতেই কবরের দিকে যাইতেছে। বাদশাহ জুলকরনাইনের ওসিয়ত অনুযায়ী তাকে কাফন পেছানোর পরে তার দুইটা হাত কাফনের ভেতর থেকে বের করে দিয়ে লোকেরা সারা শহর ঘুরাইতেছে। কিছু মানুষ মনে মনে ধারণা করতেছে বাদশাহ মরণের আগেও তার ক্ষমতার মনে হয় লোভ ছিল, মরণের পরেও তার ক্ষমতার কত লোভ, মরণের পরেও তার সম্পদের কত লোভ, যে মরার পরেও দুই হাত পাইতাম মানুষের কাছে চাইতেছে। এটা দেখে বাদশার লোকেরা বলে, না না, তোমরা যেটা ধারণা করো সেটা নয়। বাদশাহ জুলকরনাইনের দুইটা হাত বের করে দেওয়ার কারণ হলো, মরণের আগে বাদশাহ জুলকরনাইন আমাদেরকে ওসিয়ত করে গেছে, আমি যখন মারা যাব, আমাকে যখন কাফন পেছানো হবে, আমার দুইটা হাত কাফনের ভিতর দিয়ে বাইর করে দিয়া সারা শহর আমাকে ঘুরাইবা, যাতে করে মানুষ আমার থেকে শিক্ষা গ্রহণ করে। সারা দুনিয়ার বাদশাহ জুলকরনাইন মরণের মাধ্যমে কবরের দিকে রওনা দিতেছে। সারা দুনিয়ার বাদশাহ জুলকরনাইন মরণের পরে খালি হাতেই কবরের দিকে রওনা দিতেছে। সারা দুনিয়ার বাদশাহী দান করেছিলেন আল্লাহ তাআলা বাদশাহ জুলকরনাইনকে, তিনিও মরণের হাত থেকে রেহাই পান নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার বাদশাহী দান করেছিলেন, জিনদের উপরেও বাদশাহী দান করেছিলেন, পশু প্রাণীর ভাষা বোঝার যোগ্যতাও আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। এত বড় বাদশাহী আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন, তিনিও মরণের হাত থেকে রেহাই পান নাই। তার মরণের সময় যখন ঘনায় আসে, তিনি আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের যে মসজিদ, মসজিদুল আকসা, ওই মসজিদ নির্মাণের কাজ শুরু করেছিলেন জিনদের মাধ্যমে। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, আমি তো মসজিদুল আকসা নির্মাণের কাজ শুরু করেছি জিনদের মাধ্যমে, আমি যদি এখন মারা যাই, তাহলে জিন জাতি তো বড় দুষ্ট জাতি, তারা কাজ করবে না, কাজ সম্পূর্ণ হবে না মসজিদের, তাহলে মসজিদের স্বার্থে কি আমার হায়াত কিছু বাড়ায় দেওয়া যায় না? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, আপনি মসজিদ নির্মাণের কাজে হাত দিছেন, আপনার মসজিদের কাজ কমপ্লিট হবে, আপনার মসজিদ সম্পূর্ণ হবে, কিন্তু 1 সেকেন্ড হায়াতও আপনার বাড়ানো হবে না। আল্লাহ তাআলা জানাই দিলেন, আপনার মসজিদ সম্পূর্ণ হবে, আমি যে কোনো ভাবে চালায় নিব, 1 সেকেন্ড হায়াতও আপনার বাড়ানো হবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে কাজে লাগাই দিয়া লাঠির উপরে ভর করে দাঁড়ায় রইলেন। এমন সময় মালাকুল মাউত আইসা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করে নিয়ে গেল। ওই মৃত অবস্থায় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর করে দাঁড়ায় রইলেন, আল্লাহ তাআলা দাঁড় করায় রাখলেন, কারণ তিনি যদি তৎক্ষণাৎ পড়ে যান, জিনরা বুঝতে পারবে আল্লাহর নবী মারা গেছে, কাজ বন্ধ হয়ে গেছে, আর কাজ করার দরকার নাই। এ কারণেই আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে লাঠির উপরেই ভর করে দাঁড় করায় রাখলেন মৃত্যু অবস্থায়। এভাবে যখন 1 বছর পূরণ হইল, 1 বছর পরে যখন মসজিদুল আকসা নির্মাণের কাজ সম্পূর্ণ হইল, 1 বছর পরে ওই পোকা যখন মাটির লাঠির নিচ থেকে খাওয়া শুরু করে দিল, তখন জিনদের ভিতর থেকে যারা বিশেষজ্ঞ ডাক্তার ছিল, তারা গবেষণা করে দেখে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তো মারা গেছেন, শুধু মারা গেছেন তা নয়, এই মরা তো 1 বছর আগের মরা। 1 বছর আগে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন,
1 বছর পর্যন্ত আল্লাহ তাআলা লাঠির উপরে ওইভাবেই দাঁড় করায় রাখছেন। তো ঘটনা বর্ণনা করার দ্বারা উদ্দেশ্য হইল সারা দুনিয়ার বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মরণের হাত থেকে রেহাই পান নাই। তো মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, মরণকে অস্বীকার করারও কোনো সুযোগ নাই। দুনিয়াতে যত প্রাণী আছে সকলকেই মরতে হবে, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে ওঠো সেথায় লাগায়া সিঁড়ি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে ওঠো সেথায় লাগায়া সিঁড়ি। মরণ থেকে কারো বাঁচার সুযোগ নাই, সে যদি আসমানেও চলে যায় তারপরেও তার মরণ থেকে বাঁচার সুযোগ নাই। তো বলতেছিলাম যে আখেরাতের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করা। আখেরাতের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করার অর্থ হলো মরণকে স্বীকার করা, কবরের জগৎকে স্বীকার করা, জান্নাতকে স্বীকার করা, জাহান্নামকে স্বীকার করা, বিচারের দিবসকে স্বীকার করা। এই কয়েকটা জিনিস হলো ঈমানের মৌলিক বিষয়। এই কয়েকটা জিনিসের উপরে যখন বান্দা বিশ্বাস স্থাপন করে তখন সে মুমিন হয়, ঈমানদার হয়। ঈমানদার হওয়ার পরে তার ঈমানের মূল্যায়ন করতে হয়। শুধু ঈমানদার হইলেই হয় না, ঈমানের মূল্যায়ন করতে হয়। ঈমানের মূল্যায়ন কিভাবে করতে হবে কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা এটাও জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যমে তোমরা ঈমানের মূল্যায়ন করো। আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যমে তোমরা ঈমানের মূল্যায়ন করো। আমাদের ভিতরে তো আল্লাহ তাআলার ভয় নাই। এ কারণেই যখন দেশের দায়িত্বশীল হওয়া হয় তখন নিজ হাতে কোটি কোটি টাকা বিদেশে পাচার হইতে থাকে, কোটি কোটি টাকা বিদেশে পাচার হইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ তাআলার ভয় ভীতি থাকতো তাহলে জনগণের সম্পদ বিদেশে পাচার হইতো না, জনগণের সম্পদ বিদেশে পাচার হইতো না নিজ হাতে। তো আল্লাহ তাআলার ভয় ভীতি না থাকার কারণে নিজ হাতে কোটি কোটি টাকা বিদেশে পাচার হইতে থাকে। যখন যারা আসে তখন তাদের হাতেই পাচার হইতে থাকে। তো আল্লাহ তাআলার ভয় ভীতি অর্জন করা, বান্দা যখন আল্লাহ তাআলার ভয় ভীতি অর্জন করবে ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করবে। বান্দা যখন আল্লাহ তাআলার ভয় ভীতি অর্জন করবে তখন তার হাতে মানুষের আমানতগুলো, মানুষের জিনিসগুলো আমানত হিসেবে থাকবে, হেফাজতে থাকবে। আল্লাহ তাআলার ভয় ভীতি কাকে বলা হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের বড় আলেম কাবে আহবারকে জিজ্ঞাসা করলেন, হযরত আরিফি তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? একটু তাকওয়ার পরিচয় দেন। তাওরাতের বড় আলেম কাবে আহবার বললেন, তাকওয়া হলো ওই খোদা ভীতির নাম যেই খোদা ভীতি অর্জন হইলে বান্দা ইবাদত ছাড়ে না, গুনাহ করে না। ওই খোদা ভীতিকেই তাকওয়া বলা হয়। তো আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা 3টা নির্দেশ করেছেন। 1 নাম্বার নির্দেশ হলো আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলার ভয় ভীতি অর্জন করো। 2 নাম্বার নির্দেশ আল্লাহ বলেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য উসিলা তালাশ করতে থাকো। আল্লাহর নৈকট্য অর্জনের উসিলা কি? যে কোনো ধরনের নেক আমল আল্লাহর নৈকট্য অর্জনের উসিলা। নেক সন্তান আল্লাহর নৈকট্য অর্জনের উসিলা। দুনিয়াতে যারা নেক সন্তান রেখে যাবে, নেক সন্তানের নেক আমলের সওয়াব দুনিয়াতেও তারা পাইতে থাকবে। নেক সন্তানের নেক আমলের সওয়াব মরণের পরেও তারা কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে। যেমন এক আল্লাহর বান্দা, এক আল্লাহর ওলি এক কবরের পাশ দিয়ে যাইতেছেন। যাওয়ার সময় কবরের পাশে দাঁড়ায়া কিছু কোরআনে কারিমের তেলাওয়াত করলেন। কোরআনে কারিমের তেলাওয়াত করার পরে মৃত ব্যক্তিদের জন্য সওয়াব রেসানি করলেন। সওয়াব রেসানি করার পর বাড়িতে চলে আসলেন, ঘুমাইলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন। ওলিদের খাপ এলকায়ে রহমানি, আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা অনেক সময় স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখায়া থাকেন। আল্লাহর ওলি দিনের বেলায় যে আমল করতেছেন, যে আমল করেছেন
রাতের বেলায় ওই আমলের স্বরূপ আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন। বনি ইসরায়েলের একজন আবেদ ছিলেন জুরাইস। ঘর বাড়ি ছেড়ে দিয়ে একা একটা ঘর বানাইলেন, নির্জনে ইবাদত বন্দিগি করেন জুরাইস। একদিন আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় রইছে, নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছে। এমন সময় হযরত জুরাইজের মা জুরাইজের সাথে দেখা করার জন্য গেছে। দরজায় দাঁড়ায়া মা আওয়াজ দিতেছে, জুরাইস আমি তোমার মা, তোমার সাথে দেখা করার জন্য আসছি, দরজা খুলো। জুরাইস নামাজে দাঁড়ায় রইছে। নামাজে দাঁড়ায় চিন্তা করে, আমি কি নামাজে দাঁড়ায় থাকবো না মার ডাকে সাড়া দিব? আমি কি নামাজে দাঁড়ায় থাকবো না মার ডাকে সাড়া দিব? চিন্তা করতে করতে হযরত জুরাইস নামাজে দাঁড়ায় রইলেন। মা ডাকতে ডাকতে পেরেশান, রাগ করে চলে গেলেন। 2 দিন পরে আবার আসলেন। আসার পরে দরজায় দাঁড়ায় বলতেছে, জুরাইস মা আমি তোমার মা, দরজা খোলো, আমি তোমার সাথে দেখা করার জন্য আসছি। ঘটনাক্রমে সেই দিনও জুরাইস নামাজে দাঁড়ায় রইলেন। নামাজে দাঁড়ায় চিন্তা করতেছে, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, আমি কি নামাজে দাঁড়ায় থাকবো না মার ডাকে সাড়া দিব? আমি কি নামাজে দাঁড়ায় থাকবো না মার ডাকে সাড়া দিব? চিন্তা করতেছে আর নামাজে দাঁড়ায় রইছে। এদিকে মা ডাকতে ডাকতে পেরেশান। এদিনও মা রাগ করে বাড়িতে চলে গেছে। আবার 2 দিন পরে আসছে। ঘটনাক্রমে এই দিনও জুরাইস নামাজে দাঁড়ায় রইছে। মা দরজায় দাঁড়ায় বলে, সন্তান জুরাইস আমি তোমার মা, দরজা খোলো, আমি তোমার সাথে দেখা করার জন্য আসছি। জুরাইস নামাজে দাঁড়ায় রইছে। আবেদ, আল্লাহর বান্দা, আবেদ মানুষ, নামাজে দাঁড়ায় চিন্তা করতেছে, আমি কি নামাজে দাঁড়ায় থাকবো না মার ডাকে সাড়া দিব? চিন্তা করতে করতে নামাজেই দাঁড়ায় রইছে। মা পেরেশান হয়ে গেছে। এবার যাওয়ার সময় বদদুয়া করতেছে, জুরাইস আমার সাথে দেখা করলা না, আল্লাহ যেন তোমাকে ব্যভিচারী নারীর মুখ দেখায়া তারপরে মরণ দেয়। সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। কয়েক শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না, তার ভেতরে এক শ্রেণীর মানুষ হলো মা। দোয়া করলেও আল্লাহ তাআলা কবুল করে ফেলায়, বদদোয়া করলেও আল্লাহ তাআলা কবুল করে ফেলায়। তো মা জুরাইজের জন্য বদদোয়া করে ফেলাইছে, আল্লাহ তাআলা কবুল করছে। তো জুরাইজের বাড়ির পাশেই এক ব্যভিচারী নারী বসবাস করত। রাখালের সাথে ব্যভিচার করার কারণে তার সন্তান প্রসব হয়েছে। সন্তান প্রসব করার পরে লোকেরা জিজ্ঞাসা করছে, তোমার তো বিবাহ হয় নাই, সন্তান কোত্থেকে আসলো? তখন এই ব্যভিচারী নারী জুরাইজকে ফাঁসানোর জন্য বলতেছে যে ওই যে আবেদ জুরাইজ, সে আমার সাথে রাত্রি যাপন করেছে, এটা তার সন্তান। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি তার নামে অপবাদ দিতেছে যে সে আমার সাথে রাত্রি যাপন করেছে, এটা জুরাইজের সন্তান। আসলে সেটা জুরাইজের সন্তান না, সেটা এক রাখালের সন্তান। তো এলাকার ভিতরে যখন জানাজানি হয়েছে, তখন বাদশার দরবারে মহিলাকে হাজির করা হয়েছে। বাদশাহ মহিলাকে জিজ্ঞাসা করছে, এই মহিলা, এই সন্তান কার? মহিলা বলতেছে, সন্তান জুরাইজের সন্তান। বাদশাহ পেরেশান, জুরাইজ আবেদ মানুষ, সেই কাজ কিভাবে করলো? জুরাইজকে ডাকাইছে। বাদশার দরবারে জুরাইজকে হাজির করা হইল। বাদশাহ জুরাইজকে জিজ্ঞাসা করলো, জুরাইজ, এই সন্তান কি তোমার সন্তান? জুরাইজ পেরেশান হয়ে গেছে। আসমানের দিকে তাকায়া জুরাইজ বলে, আল্লাহ আপনি তো জানেন আমি মহিলার সাথে ব্যভিচার করি নাই, অপকর্ম করি নাই। আমার মা আমার জন্য বদদোয়া করেছিল, মার বদদোয়া লাগে গেছে, কিন্তু আমি তো এই মহিলার সাথে অপকর্ম করি নাই, এটা তো আপনি জানেন। তো আপনি আমাকে মুসিবত থেকে বাঁচায় দেন। আসমানের দিকে তাকায়া জুরাইজ দোয়া করে। বাদশাহ জুরাইজকে জিজ্ঞাসা করতেছে বারবার, এই জুরাইজ বললো এটা কার সন্তান? জুরাইজ সন্তানের দিকে তাকায়া বলে, এই সন্তান সত্য করে বললো তোমার বাবাকে। সন্তানের জবান আল্লাহ তাআলা খুলে দিছেন। কোলের ভেতর থেকে সন্তান কথা বলতেছে, জুরাইজ পাক, পবিত্র, জুরাইজের কোনো দোষ নাই। আমার মা অমুক রাখালের সাথে ব্যভিচার করেছিল, আমি ওই রাখালের সন্তান। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা হলেন ওই সত্তা যিনি কোলের শিশুকে কোলের থেকে কথা বলাইতে পারেন। তো যেই সত্তা কোলের শিশুকে কোলের থেকে কথা বলাইতে পারেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কিরামের পরে সবচেয়ে কোরআন বেশি বুঝেছেন যিনি, তিনি হলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। বিশিষ্ট হাদিস বিশারদ এবং ফকিহ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, এবং আল্লাহ তাআলার আবেদ ছিলেন। মানুষ যখন ওযু করত, ওযুর পানি দিয়া ওযুর অঙ্গের গুনাহগুলো ঝরে যাইতে তিনি দেখতেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ওযু করে তখন বান্দার ওযুর পানির সাথে ওযুর অঙ্গগুলোর গুনাহ ঝরে যেতে থাকে। সুবহানাল্লাহ। ওযুর অঙ্গ দিয়া ওযুর পানির সাথে ওযুর অঙ্গগুলোর গুনাহ ঝরে যেতে থাকে। এ কারণেই কেউ যদি তার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ ঝরাইতে চায় তাহলে সে যেন বেশি বেশি ওযু করে, যে বেশি বেশি ওযু করবে ওযুর পানির সাথে ওযুর অঙ্গগুলা দিয়া ওই অঙ্গগুলার গুনাহ ঝরে যেতে থাকে। এক আল্লাহর বান্দা ওযু করতেছে, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন। ওযু শেষ করার পরে ইমামে আজম আবু হানিফা তাকে ডেকেছেন, এ বান্দা এদিকে আসো, তুমি যখন ওযু করলে তুমি কি আজকে চুরি করে আসছো নাকি? লোকটা বলে, হযরত আমি গুনাহ করে আসছি, আপনি বুঝলেন কিভাবে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যখন ওযু করতেছিলা তোমার ওযুর অঙ্গগুলা দিয়া ওযুর পানির সাথে গুনাহগুলো ঝরে যাইতেছিল, আমি দেখতেছিলাম। আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দা হয়ে যায়, অন্তর্চক্ষু আল্লাহ তাআলা খুলে দেন, তখন ওযুর অঙ্গ দিয়া গুনাহগুলো ঝরে যেতে থাকে, এটা তিনি দেখতে পান। তো এই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির যুগে এক ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করে বসলো। আল্লাহ বলতে কোনো কিছু নাই, যা কিছু হয়েছে সব এমনি এমনি হয়েছে। তৎকালীন সময়ের বাদশা ছিলেন খলিফা মানসুর। সে পেরেশানিতে পড়ে গেল, যেই লোকটা আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে বসলো, এখন তো তার সামনে প্রমাণ করে দিতে হবে যে না আল্লাহ তাআলার অস্তিত্ব আছে। যদি প্রমাণ না করা হয় তাহলে তো তার সামনে লাঞ্ছিত হইতে হবে, অপমানিত হইতে হবে, মুসলমান হেরে যাবে। সবাই পেরেশান, তাহলে কি করা যায়? তো বাদশার লোকেরা পরামর্শ দিল যে আমাদের যুগের শ্রেষ্ঠ আলেম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তাকে ডেকে আনা হোক। উনি আসলে প্রমাণ করে দিবেন যে না রব একজন আছেন, তিনি হলেন আল্লাহ, আল্লাহ তাআলার অস্তিত্ব আছে। তো বাদশার লোকেরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেল। যাওয়ার পরে ইমামে আজম আবু হানিফাকে ঘটনা শোনাইল যে এক ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে বসতেছে, আপনাকে প্রমাণ করে দিতে হবে আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলার অস্তিত্ব বাকি আছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে যাও, অমুক দিন অমুক সময় কনফারেন্স করো, সম্মিলন করো, সভার আয়োজন করো, সমাবেশের আয়োজন করো, আমি সেখানে যাব, প্রমাণ করে দিব আল্লাহ তাআলার অস্তিত্ব আছে। বাদশার লোকেরা চলে আসছে। আসার পরে নির্ধারিত সময় অনুযায়ী সমাবেশ করা হয়েছে। সমাবেশে সবাই উপস্থিত। যে আল্লাহর বান্দা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে সে উপস্থিত। সময় পার হইতেছে, ইমামে আজম আবু হানিফা আসে না। আল্লাহর বান্দা তো খুশি, ইমামে আজম আবু হানিফা যেহেতু আসে না তাহলে আল্লাহ তাআলার অস্তিত্ব নাই, আমি কথা বলেছি আমি জিতে যাব। দীর্ঘ সময় পর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আসলেন। বাদশাহ আদবের সাথে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হযরত আপনি আসতে দেরি করলেন কেন? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, দজলা নদীর ওপারে আমি বসবাস করি। আমি বাড়ি থেকে যখন নদীর পারে আসি, আয়সা দেখি নদীতে কোনো নৌকা নাই। হঠাৎ কোথা থেকে যেন তক্তা ভেসে আসলো।
এ তক্তাগুলো অটোমেটিক জোড়া লেগে গেল, অটোমেটিক নৌকা হয়ে গেল। আমি নৌকায় উঠলাম, মাঝি নাই, মাঝি সারা নৌকা ভাসতে ভাসতে আমাকে তীরে আইনা পোষায় দিল। এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে আপনার এইখানে আসতে আমার দেরি হয়ে যায়। যে আল্লাহর বান্দা আল্লাহকে অস্বীকার করেছিল সে বলল, শুনেছি আপনি নাকি যুগের বড় আলেম ইমাম, কিন্তু আপনি আজকে যেই কথাটা বললেন অবুঝ শিশুর মতো কথা বললেন। এমনি এমনি একটা নৌকা হয় নাকি? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, ঠিক এমনি এমনি একটা নৌকা হয় না, এমনি এমনি একটা নৌকা চলে না। তো একটা নৌকা সাধারণ একটা জিনিস, এটা যদি এমনি এমনি না হয়, এটা যদি এমনি এমনি না চলে, তাহলে এত বড় আসমান আর জমিন এমনি এমনি কিভাবে হয়? অবশ্যই এটার একজন বানানেওয়ালা আছে, অবশ্যই এটার একজন চালানেওয়ালা আছে। যিনি বানাইছেন, যিনি চালাইতেছেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। যুক্তি দিয়ে প্রমাণ করে দিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলার অস্তিত্ব বাকি আছে। যুগের একজন শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, যার জীবনী মোতালা করলে পাওয়া যায় যে 10 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, তিনি ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তার যুগে তিনি বাদশার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে বাদশা তাকে জেলে বন্দী করে ফেলায় এবং প্রতিদিন 20টা করে বেত্রাঘাত করতে থাকে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যখন জেলের ভিতরে ছিলেন, তখন তারই উস্তাদ ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি ঘুমাইছেন, স্বপ্ন দেখতেছেন। আল্লাহর রসুল ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহিকে স্বপ্ন যোগে আইসা বলে, ওগো শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল জালেমের জুলুম সহ্য করতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে জানায়া দাও এ জালেমের জুলুমের পরেই তার জন্য রয়েছে আল্লাহর জান্নাত। ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখার পরে খাদেম পাঠায় দিছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে সুসংবাদ জানানোর জন্য। খাদেমে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির কাছে আসছেন। আয়সা বলে, ওগো ইমাম, আপনার উস্তাদ ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখেছেন, আল্লাহর রসুল আপনার ব্যাপারে সুসংবাদ জানিয়েছেন। আহমদ ইবনে হাম্বল জালেমের জুলুম সহ্য করতেছে, এ জালেমের জুলুমের পরেই তার জন্য রয়েছে আল্লাহ তাআলার জান্নাত। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি কাউকে সুসংবাদ শোনায় তাহলে তাকে হাদিয়া দিতে হয়, হাদিয়া দেওয়া সুন্নত। আমার কাছে তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই, তবে আমার শরীরের জামাটা আমি হাদিয়া দিয়ে দিলাম, এটা আমার উস্তাদ ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহির কাছে পৌঁছে দিবা। খাদেম হাদিয়া নিয়া ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহির কাছে চলে আসছেন। আসার পরে ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, ইমামে আহমদ ইবনে হাম্বল সে তো আল্লাহর রসুলের একজন খাঁটি আশেক, সুসংবাদ শোনাইলে হাদিয়া দেওয়া সুন্নত, সে কি তোমাকে কিছু হাদিয়া দেয় নাই? খাদেম বলে, হ্যাঁ, তার শরীরের জামা জুব্বাটা আপনার জন্য হাদিয়া পাঠায় দিছে। ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, তার জামাটা যত্ন করে রেখে দাও, আমার যখন মরণ হবে, আমার মরণের পরে তার জামা ভিজায়া তার জুব্বা ভেজা পানির দ্বারায় আমার জীবনের শেষ গোসল দিয়া দিবা। আমার মন বলে ইমাম আহমদ বিন হাম্বলের জুব্বা ভেজা পানির দ্বারায় যদি আমার মরণ গোসল দেয়া হয়, এর উসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি জালেমের জুলুম সহ্য করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম সহ্য করেছেন, সাহাবায়ে কেরাম জুলুম সহ্য করেছেন,
ইমামে আজম আবু হানিফা জুলুম সহ্য করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল জুলুম সহ্য করেছেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক জুলুম সহ্য করেছেন, মাথা নত করেন নাই, মাথা নত করেন নাই। কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারীরা জুলুম সহ্য করবে, জালেমের সামনে মাথা নত করবে না, মাথা নত করবে না। এটা ইমানের একটা কালার যে মুমিন সে জুলুম সহ্য করবে, জালেমের সামনে কখনো মাথা নত করবে না, জালেমের সামনে কখনো মাথা নত করবে না। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, হযরত আল্লাহ তাআলা যে আছেন, এই আল্লাহ তাআলার অস্তিত্বের আপনি প্রমাণ দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহ তাআলা যে আছেন এর অস্তিত্বের প্রমাণ তো আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরেই দিয়ে দিয়েছেন। সূরা ইখলাস কুলহুর সূরার ভিতরেই তো আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন। তো লোক বলতেছে যে যুক্তির আলোকে আপনি প্রমাণ দেন, কোরআনে তো আল্লাহ তাআলা বলছেন বুঝি, কিন্তু আল্লাহ তাআলা যে আছেন, আল্লাহ তাআলার অস্তিত্ব যে বাকি আছে, এটা আপনি যুক্তি দিয়ে একটু বুঝায় দেন, সাধারণ জ্ঞান দিয়ে একটু বুঝায় দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বললেন, একটা ডিম যার ভেতরে আলো বাতাস প্রবেশ করে না, এই ডিমের ভেতর থেকে একটা প্রাণ বের হয়। এ প্রাণ এমনি এমনি বের হয় না, একজন বের করেন, যিনি বের করেন তিনি হলেন আল্লাহ। যিনি বের করেন তিনি কে? আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ দিয়ে দিলেন। তো আল্লাহ তাআলা আছেন এই কথার স্বীকারোক্তি দেওয়া, এটা মুমিনের ইমানের প্রথম গুণ। এরপরে হলো আল্লাহ তাআলার আসমানি কিতাব সমূহের উপরে বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলদের উপরে বিশ্বাস স্থাপন করা, আখিরাতের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করা। আখিরাতের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করার অর্থ হলো মরণের উপরে বিশ্বাস স্থাপন করা, কবর জগতের উপরে বিশ্বাস স্থাপন করা, বিচারের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করা, জান্নাতের উপরে বিশ্বাস স্থাপন করা, জাহান্নামের উপরে বিশ্বাস স্থাপন করা। দুনিয়াতে মানুষ অনেক কিছু অস্বীকার করে, কিন্তু মরণকে অস্বীকার করার কেউ নাই। যত মানুষ আছে মরণকে কেউ অস্বীকার করে না। অনেকে আল্লাহ তাআলাকে অস্বীকার করতে পারে, কিন্তু মরণকে কেউ অস্বীকার করে না। নাকি করে কেউ? মরণকে কেউ অস্বীকার করে না। মরণকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কোরআনে হাকিমের ভিতরেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। তার মানে যার ভেতরে প্রাণ আছে সেই মরণের স্বাদ আস্বাদন করবে, মানে তাকে মরতে হবে। কোরআনে হাকিমের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন একমাত্র আল্লাহ তাআলা। বাকি থাকবেন কে? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বাকি থাকবেন, এছাড়া যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। যার ভেতরে প্রাণ আছে সেটাও ধ্বংস হবে, যার ভেতরে প্রাণ নাই সেটাও ধ্বংস হবে। তার মানে আমরা সবাই ধ্বংসশীল, আমরা সবাই মরণশীল। মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই, মরণকে অস্বীকার করারও কোনো সুযোগ নাই। কেউ যদি বাদশা হয় তার মরণ থেকে বাঁচার কোনো সুযোগ আছে? এক দুনিয়ার এক দেশের বাদশা কেন, সারা দুনিয়ার বাদশাও যদি কেউ হয় তারও মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ তাআলা চারজন ব্যক্তিকে দান করেছিলেন। দুইজন ছিলেন মুসলমান, দুইজন ছিলেন কাফের। মুসলমান দুইজন ছিলেন, তার ভেতরে একজন হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে সারা দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। আরেকজন হলেন বাদশাহ যুলকারনাইন, আল্লাহ তাআলা তাকেও সারা দুনিয়ার বাদশাহী দান করেছিলেন।
কাফেরদের ভিতর থেকেও দুইজনকে আল্লাহ তাআলা বাদশাহী দান করেছিলেন। একজন হলো নমরুদ আর একজন হলো বুখতেনাসার। এই দুইজনকেও আল্লাহ তাআলা বাদশাহী, সারা দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। তো যাদেরকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার বাদশাহী দান করেছিলেন তারাও দুনিয়ার থেকে চলে গেছে, মরণ থেকে রেহাই পায় নাই। যেমন বাদশাহ যুলকারনাইন, আল্লাহ তাআলা তাকে সারা দুনিয়ার বাদশাহী দান করেছিলেন, মরণ থেকে রেহাই পান নাই।